শ্রীরাম সুদাম, যারা সামান্য কাঙাল গোয়ালার ঘরে জন্মগ্রহণ করেছে, মাগো তারা ওই যে সামান্য কাঙাল গোয়ালার ঘরে জন্মগ্রহণ করে যা অর্জন করতে পেরেছে, আমার কাছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ধন থেকেও আজ আমি তা অর্জন করতে পারিনি। ভগবানকে ওই শ্রীরাম সুদাম কিনে রেখেছিল প্রেম ভক্তি আর দুটি নয়নের জল দিয়ে, যে কারণে আজ নদিয়ার মাঝে ভক্ত ভগবানকে নয়, ভগবান নিজে স্মরণ করছেন ভক্তকে। ভগবান আমার আনন্দ করছেন নদিয়ার মাঝে। কিন্তু মাগো, আচ্ছা এই যে গৌর হরি আমার কলিযুগে অবতরণ করেছেন বাবা, আচ্ছা গৌর হরি কি কথা দিয়ে এসেছেন? রাধে গো, এইবার যখন আমি কলিতে অবতরণ করব, তোমার 3 যুগের নয়নের জলের ঋণ, তোমার 3 যুগের প্রেমের ঋণ যা আমি ভগবান হয়ে শোধ করতে পারি নাই। আমি 1 যুগে কেঁদে কেঁদে এবং জগৎবাসীকে কাঁদিয়ে তোমার প্রেমের ঋণ, নয়নের জলের ঋণ খানা শিবনে হরি ভরে হরিবা। তাহলে যে ভগবান আমার নদিয়াতে এসেছেন কাঁদবে বলে, সেই ভগবান মা কেঁদে বাবা আনন্দ করছে, লীলার মাঝে বলছেন সহচর গান মেলি প্রভু মোর আনন্দে বিভোর। আমি প্রশ্ন করছি ভগবানকে, ওহে ভগবান, তা তুমি তো আনন্দ করতে আসো না, তুমি তো কাঁদতে এসেছো, তা তুমি কাঁদতে এসে কেন আনন্দ করছো দয়াময়? ওমা, আমার ভগবান আনন্দ করছে, কিন্তু তা পার্থিব জগতের কোনো আনন্দ নয়। এই আনন্দ ক্ষণস্থায়ী, এখন আছে, কিছুক্ষণ পরে থাকবে না। কিন্তু আমার ভগবান যে আনন্দটা করছেন, বলছে এটা শুধু 1 জন্মের জন্য নয়, এই আনন্দের মাঝে যেজন একবার ডুব দিতে পারে, জন্ম জন্মান্তরের জন্য তার তিতাব জ্বালা থেকে মুক্তি হয়ে যায়। ভক্তি শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছেন, এই জগতে তুমি মায়ার জন্য কাঁদো, তুমি যত নয়নের জল ফেলবে তার পরিবর্তে তুমি নয়নের জলটাই ফিরে পাবে। সংসারের জন্য তুমি কেঁদে দেখো, তুমি সংসারের জন্য দুঃখ নিয়ে কাঁদছো, 2 দিন তুমি ভালো থাকবে, দুঃখ আবার ফিরে আসবে। কিন্তু তুমি একবার গৌর বলে, তুমি একবার কৃষ্ণ বলে কেঁদে দেখো। এই যে মা, আমরা কিছুক্ষণ আগে এই বৃন্দাবন ধামে বসে যে প্রায় সবাই কাঁদেছিলাম, আচ্ছা কেন কাঁদেছিলাম? আমার বাড়িতে আমার বাবা মারা গেছে, মা মারা গেছে, এ ভেবে কি কাঁদেছিলাম? না। তাহলে কাঁদেছিলাম কেন? কাঁদেছিলাম গৌর প্রেমে, কাঁদেছিলাম কৃষ্ণ প্রেমে। ভক্তি শাস্ত্র বলছে, যেজন একবার কৃষ্ণ বলে 2টি নয়নের অশ্রু ছেড়ে দেয়, যেজন একবার গৌর বলে 2টি নয়নের অশ্রু ছেড়ে দেয়, একমাত্র সেই জনই জানে এই গৌর বলে কৃষ্ণ বলে কানার মধ্যে কতটা আনন্দ লুকিয়ে রয়েছে। তাই বলে ওরে মা, এবারে সকল কিছু ছেড়ে দাও, সকল কিছু ছেড়ে আমার ভগবান চরণটা একবার সার করে নাও। কেন? কারণ এই জগতের সকল কিছু অসার, একমাত্র সার হলো আমার গৌর হরির চরণ যুগল খানা। তাই গৌর হরি সেই ভক্তদের সঙ্গে নিয়ে স্রোধনের মাঝে খেলো বিনোদ খেলে।